সমাজে উগ্রবাদের বিস্তার ঠেকাতে আলেমদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ডক্টর শাইখ মোহাম্মদ বিন নাসির আল খুজাইম। রাজধানীর যাত্রাবাড়িতে জমিয়তে আহলে হাদিসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান মসজিদে নববীর খতিব। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। বাংলাদেশে আহলে হাদিস সম্প্রদায়ের প্রধান কার্যালয় জমিয়ত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসেন সফররত সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ইমাম। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ওলামাদের উদ্দেশ্যে কথা বলেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামরা। তাদের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সময়ে ধর্মের নামে উগ্রবাদ প্রসঙ্গ। ইসলামের যে মূল ভিত্তি তার প্রধানত হলো মহাগ্রন্থ আল কোরআন, আর তারপরে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমাদের সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমাদের সমাজে যাতে যে কোনো ধরনের সন্ত্রাসমূলক আচরণ না হতে পারে, সেজন্য সবাই সোচ্চার থাকবেন এবং আল্লাহর পথে বেশি বেশি করে হিকমত সহকারে, প্রজ্ঞা সহকারে, উত্তম পন্থায় উপদেশ দিয়ে দাওয়াতের কাজ করবেন। আমাদের সবাইকে পূর্ণ কর্মের জন্য বেশি বেশি করে তৌফিক দান করেন। মুসলমান ভাই ভাই হিসাবে প্রত্যেকের আন্তরিক মহব্বত এবং ভালোবাসা এবং স্নেহ মমতা সৌহার্দ্যপূর্ণ অনুভূতিটাকে আল্লাহ বৃদ্ধি করেন, সুদৃঢ় করেন। এ সময় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, তরুণরা যেন ভুল পথে না যায় সেজন্য ইসলাম সম্পর্কে তাদের সঠিক শিক্ষা দিতে হবে। এ বিষয়ে আলেমদের দাওয়াতি তৎপরতা বাড়ানোর উপর গুরুত্ব দেন দক্ষিণ সিটির মেয়র। পবিত্র মক্কা নগরী এবং পবিত্র মদিনা নগরী যে কোনো প্রয়োজনে এই শহরের মানুষ এবং এই শহর ইনশাআল্লাহ পাশে দাঁড়াবে। অনুষ্ঠানে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামদের হাতে সম্মাননা স্মারক হিসেবে স্বর্ণের তৈরি ঢাকার চাবি তুলে দেন দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।